আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমতকে সৃষ্টি করেছেন, 100 ভাগের 1 ভাগ রহমত সারা পৃথিবীতে যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে 1 ভাগ চাপিয়ে দিয়েছেন। 100 ভাগের 1 ভাগ রহমত সারা দুনিয়ার মধ্যে বিস্তার করতেছে, সমস্ত সৃষ্টির উপর বিস্তার করতেছে। আর 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, কাফেররা যদি জানতে পারত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সংখ্যা পরিমাণ কত, তাহলে জান্নাত হইতে নৈরাশ হইতো না, কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, জান্নাতি হয়ে যাইতো। অপরপেক্ষায় যদি কোনো মুসলমান মুমিন জানতে পারত যে জাহান্নামের যে শাস্তি রয়েছে তার পরিমাণ সংখ্যা কত, সমস্ত মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। এখন আমাদের সমাজে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম, আজান দিলে মসজিদ ভরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম, আজানের সঙ্গে সঙ্গে 5 কাতার না হোক 3 কাতার হয়ে যেত, ঠিক কিনা? আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম, তাহলে রমজান আসার সাথে সাথে রমজানুল মুবারক মাসকে সম্বর্ধনা জানাইতাম। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম, সুদ ঘুষ হারাম যেগুলো আছে সব বাদ দিয়ে হালাল পন্থায় উপার্জন করতাম। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম, তাহলে আমরা মানুষকে ঠকানো থেকে বিরত থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, যদি কোনো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের শাস্তি যে কত পরিমাণ সংখ্যা রয়েছে, যদি কোনো মুমিন জানতো, তাহলে আল্লাহর ওই জাহান্নাম থেকে বাঁচতে চাইতো, জান্নাত কামনা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল অনুগ্রহ আমার হাতে। তুমি দুনিয়ার মধ্যে যত কিছু করো না কেন, যার কাছে হাত পাতো না কেন, কেউ তোমাকে অনুগ্রহ করতে পারবে না। তোমার যা কিছু প্রয়োজন আমার কাছে চাও। গোপনে পাপ করছো, আমার কাছে ক্ষমা চাও। প্রকাশ্যে পাপ করছো, আমার কাছে ক্ষমা চাও। তোমাকে দয়া এবং রহমত ক্ষমা সবকিছু আমার মাধ্যমে হবে, আর কারো মাধ্যমে হবে না। যদিও বান্দার মাধ্যমে কিছু তুমি পেয়ে থাকো সাহায্য, সেটা আমার পক্ষ থেকে বান্দাকে তুলে ধরলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি কারো কাছে কিছু ধার চাই, কিছু সাহায্য চাই, তাহলে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অন্তরের মধ্যে এমন ভাবে সিস্টেম করে দিয়েছে, আপনাকে সাহায্য করতে বান্দা বাধ্য হয়েছে। আপনি যদি মনে করেন যে না উনিই আমাকে সাহায্য করছে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে।